কোতুলপুরে রাজনৈতিক ছবিটা কি বদলে যাচ্ছে? একসঙ্গে 61টি পরিবার বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে যোগ দিল তৃণমূলে। বিধায়ক হরকালী প্রতিহারের হাত ধরে একযোগে 3 দল থেকেই দীর্ঘদিনের কর্মী ও সমর্থকেরা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। এই যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি কোতুলপুর বিধানসভা এবার সত্যি বিরোধী শূন্য হতে চলেছে? দলবদল করা কর্মীদের মধ্যেও দেখা যায় প্রবল উচ্ছ্বাস। কংগ্রেসে ছিলাম, কংগ্রেস থেকে আমি তৃণমূলে এসেছি। তৃণমূলে যোগদান করার মুহূর্ত হচ্ছে আমার একমাত্র উপায়। যেসব দল সংগঠনগুলো আছে এখনও পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছি দু চোখের মধ্যে, সেই সব দলের মধ্যে কোনো স্থায়িত্ব নেই, যার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। করতাম বর্তমানে যা দেখলাম যে বামপন্থী সংগঠনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মমতা ব্যানার্জির মধ্যে আছে। সেই জন্যে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির দলেতে যোগদান করছি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির দলকে যাতে পুনরায় আবার গতিতে বসানো যায় সেই চেষ্টা করব। সিপিএম তৃণমূলে যোগদান করলেন কেন? দিদির উন্নয়ন দেখে, দিদির কাজ দেখে আজকে তৃণমূলে জয়েন করি। সাহেবের হাত ধরে জয়েন করি। আপনার নাম? এদিন তৃণমূলে যোগদান করে কোতুলপুর এক বিজেপির যুব সেক্রেটারি শ্রীমান দিগরও তিনি জানান, বিভাজনের রাজনীতি চাই না বলেই তৃণমূলের হাত ধরেছে। আমি কোতুলপুর ব্লক 1-এর মন্ডল 1-এর যুব জেনারেল সেক্রেটারি ছিলাম, কিন্তু বিজেপি দলের যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে যে এরা বিভাজনের রাজনীতি করে। এরা এসসি এসটি ওবিসিদেরকে ঠিকমতোভাবে মান্যতা দেয়নি। এটা একটা ব্রাহ্মণ্যবাদের সরকার। এই সরকারের দুর্নীতি প্রচুর রয়েছে। তার জন্য আমি এই দল ত্যাগ করে আমি হরকালীদার হাত ধরে বা আমাদের নেতৃত্বদের হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্যই তৃণমূলে যোগদান করেছে মানুষ, জানালেন তৃণমূলের বিধায়ক হরকালীর প্রতিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে সারা ভারতবর্ষের আর কোনো রাজ্যে পায়নি। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্যে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ যোগদান করছে। আপনি নিশ্চিত থাকুন, আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি আমি গ্রিন সিগন্যাল পাই, আমি কোতুলপুরের বিধানসভার মধ্যে বিরোধীদের অস্তিত্ব বলে কিছু রাখবো না, এটুকু নিশ্চিত থাকুন। যদিও বিজেপির ব্লক সভাপতি কেশবী নাগা দাবি করেন, যারা যোগ দিয়েছেন তারা আদৌ বিজেপি সদস্য ছিলেন কিনা দেখতে হবে। কোনো সদস্য নেই, যাকে বলা হচ্ছে বিজেপি সদস্য বা যে নিজেকে বিজেপি সদস্য বলছে তার মেম্বারশিপটাই আছে কি? প্রথম কথা, ভোটারের যে সাধারণ বিজেপির ভোটার হতে গেলে একটা মেম্বারশিপের প্রয়োজন হয়, সেটাই আছে কি? আর সদস্য হতে গেলে অ্যাক্টিভ মেম্বার হতে হয়, তার সেই সদস্যপদ আছে? আগে সেটা জানতে হবে। আর রইল কথা, কারো কোনো চাওয়া পাওয়া নিয়ে কেউ তৃণমূল করতে গেছে চুরি করার জন্য। তৃণমূল আজকের ডেটে একটা বদনাম দল হয়ে গেছে। রাজনৈতিক মহলের মতে একের পর এক বিরোধী কর্মীকে তৃণমূলে টেনে এনে কোতুলপুরে নিজের সাংগঠনিক শক্তি আরও মজবুত করছেন বিধায়ক হরকালীর প্রতিহার। সব মিলিয়ে ভোটের আগে দলবদল ও বিরোধী শিবিরে ভাঙনে কোতুলপুর বিধানসভায় তৃণমূল এখন কার্যত শক্ত অবস্থানে। সুরাজ আলী খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।